নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। আজ একটা রোগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এটাও কিন্তু একটি ভয়াবহ রোগ। এই রোগটি এমনই একটি রোগ, আপনি কোনো ভদ্র সমাজে গিয়ে কথা বলতে পারবেন না। তার কারণ কি জানেন? আপনার মুখের দুর্গন্ধ, অর্থাৎ পায়োরিয়া। আপনি যখনই কথা বলবেন, লক্ষ্য করে দেখবেন আপনার পাশ থেকে লোকেরা সরে যাচ্ছে। এরকম প্রচুর পেশেন্ট, প্রচুর রোগী আমার কাছে পরামর্শ নিতে আসে কিভাবে এই রোগ কমবে, কেন হয়, সব আজকে আপনাদেরকে আমি বলবো। তার সঙ্গে মেডিসিনও বলবো। প্রথমে বলি এই রোগটি কেন হয়। আমি লক্ষ্য করেছি আমরা যখন খাই না, বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো জিনিস, ধরুন রসগোল্লা, সন্দেশ বা ক্যাডবেরিজ, এগুলো খেয়ে আমরা কখনো মুখ ধুয়ে নিই না। ফলে কি হয়, দাঁতের কোণায় গিয়ে এগুলো জমতে থাকে এবং মাড়ির মধ্যে কতগুলি শিরা উৎপন্ন হয়, ওর মধ্যে পুঁজ হয়। ফলে কি হয়, আমরা তখন ফিল করি আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। আর আরও বেশি ফিল করে কারা? আমাদের সঙ্গে যারা কথা বলছে তারা। কেননা আমাদের মধ্যে এই অভ্যাসটি কিন্তু নেই। রাত্রেবেলা ভাত খেয়ে উঠে ভালো করে দাঁত মেজে নেওয়া, সকালবেলা উঠে দাঁত মাজা, দুপুরবেলা ভাত খেলে দাঁত মেজে নেওয়া। সবসময় যে আপনাকে পেস্ট ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। পেস্ট ছাড়াও কিন্তু দাঁত ব্রাশ করা যায়। আর দাঁত ব্রাশের নিয়মটা জানা চাই। আমরা কিন্তু দাঁতটাকে এইভাবে ব্রাশ করে নিই না, একদম ভুল। আপ অ্যান্ড ডাউন করে দাঁত ব্রাশ করতে হয়, আপ অ্যান্ড ডাউন, বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট। ভেতরে দাঁতটাকে ব্রাশ করতে হয়, মাড়িটাকে ব্রাশ করতে হয় এবং দাঁত মাজার পরে মুখ ধুয়ে ভালো করে 2 আঙ্গুল দিয়ে মাড়িটাকে ভেতর থেকে একদম এই প্রান্ত পর্যন্ত, আবার নিচেরটাও মাড়িটাকে এদিক থেকে এই প্রান্ত পর্যন্ত চেপে একবার ওয়াশ করে নেওয়া উচিত। কেননা আমাদের গাম কিন্তু, অর্থাৎ মাড়ি তাহলে কিন্তু অনেক সুস্থ থাকে, মজবুত থাকে, আপনার দাঁত জলদি পড়ে যাবে না, আর এই পায়োরিয়াও হবে না, অর্থাৎ মুখে দুর্গন্ধ হবে না। আমার কথা শুনে আপনারা 2 বেলা দাঁত ব্রাশ করুন, ভাত খাওয়ার পরে, রাত্রেবেলা ভাত খাওয়ার পরে, দুপুরবেলা ভাত খাওয়ার পরে, আর চা খেলে মুখ ধুয়ে নিন। আর মিষ্টি খেলে অবশ্যই, বাচ্চাদের তো বিশেষ করে, মুখটা ভালো করে কুলুকুচি করে ধুয়ে নিতে বলবেন। বাচ্চারা বেশিরভাগ ক্যাডবেরিজ খায়, মিষ্টি লজেন্স খায়, বড়রাও খায়, কিন্তু খেলে কি হবে, খাওয়ার পরে দাঁত ভালো করে মুখটা কুলুকুচি করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো প্রকারের মিষ্টি দাঁতের সঙ্গে লেগে না থাকতে পারে। চলুন এবার মেডিসিন সম্বন্ধে জেনে নিই। যখনই পায়োরিয়া হবে, ক্যালকিফ্লোর 12x এবং হেক্কালাবা 3x, ক্যালকিফ্লোর 12x এবং হেক্কালাভা 3x,
ক্যালকুলিয়ার ফুড 12x 4টে করে ট্যাবলেট দিনে 4 বার। হেক্কালা বা পাউডার 5 গেইন করে ওই ছোট্ট চামচ দেবে, দেখবেন এটা যেহেতু টাইট্রেশন পাউডার, এটা আপনি 3 চামচ করে জিভে ফেলে দেবেন, বা এটা দিয়ে মাড়ি ঘষতে পারেন। এটা খুব ভালো কাজ দেয়, দেখবেন মুখের দুর্গন্ধ কয়েকদিনের মধ্যেই কমে গেছে। তার সঙ্গে মাকসল 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। মাকসল আমাদের মাড়িকে ভালো রাখতে কাজ করে। দাঁতে ব্যথা হলে মাকসল খেলে দাঁতের ব্যথা কমে যায়। এবং টার্মেনিয়া চিবুলা, কি বললাম, টার্মেনিয়া চিবুলা মাদার অথবা প্ল্যান্টাগো মাদার। টার্মেনিয়া চিবুলা মাদার সব থেকে ভালো। 10 ফোঁটা হাফ কাপ উষ্ণ গরম জলে দিয়ে কুলুকুচি করবেন, অথবা প্ল্যান্টাগো মাদার 10 ফোঁটা হাফ কাপ গরম জলে দিয়ে কুলুকুচি করবেন। দেখবেন আপনার মুখের দুর্গন্ধ আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আপনার মাড়ি ভালো হয়ে গেছে, দাঁতগুলি ভালো থাকবে। সঙ্গে কিন্তু মাকসল খেতে অবশ্যই হবে। মাকসল 200 4 ফোঁটা করে দিয়ে 4 বার অবশ্যই খাবেন। সবাইকে গাঙ্গুলি হোমিও কেয়ার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রতিদিনের মতো বলছি, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আর একটু কথা বলছি, প্রচণ্ড গরম থেকে একটু ঠান্ডা পড়ে গেছে, ভালোভাবে থাকবেন যাতে সর্দি কাশি জ্বরের হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।